এটা আমি কালকে ডিসাইড করেছি যে বিজেপির প্রার্থী হয়ে আমি দাঁড়াতে চাই। শেষ মুহূর্তে নয়, প্রথম থেকেই আমাদের বলা হচ্ছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। কিন্তু আমি দেখলাম যে নারীদের নিরাপত্তা এবং নারী সুরক্ষা আর যে রন্ধে রন্ধে পশ্চিমবঙ্গের দুর্নীতি, কোনো মানুষই ভালো নেই। তাই আমি এই তৃণমূলের পুরো মূলটাকেই উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি। তবে আমিই দিয়েছি, আমি ফোন করে বলেছি কালকে আমি প্রার্থী হতে চাই বিজেপির। এখন দেখছি সেটা মানে খুব কঠিন হচ্ছে লড়াইটা, ওই জন্য বিজেপিতে যোগ দেওয়ার প্রয়োজন আমাদের মনে হয়েছে। এখন বিরোধী পক্ষ হিসাবে বিজেপি ক্ষমতায় আসতে পারে, তাই আমরা বিজেপিতে যোগ দিই। এটা আমার মনে হয়েছে বিচার পাওয়ার জন্য, আমার মেয়ের যে ন্যায় বিচার সেটা পাওয়ার জন্য ওনাদের সাথেই থাকা দরকার। সিবিআই এর যে সীমা পাহুজা বা সিবিআই এর যে ডিরেক্টর, তাদের উপরে আমাদের এখনো ক্ষোভ রয়েছে, তারা ঠিকঠাক তদন্ত করছে না, তাই আমার মেয়ের বিচারটা বিলম্ব হচ্ছে। সেটা জানি না, তবে বিচার আমরা ছিনিয়ে আনার যে লড়াইটা, সেই লড়াইটা আরো জোরদার হবে। ক্ষমতা পাওয়ারটা হাতে থাকলে সেটা আর কি জোরদার হবে, সেই জন্যই। না, ক্ষমতা পাওয়ার জন্য নয়, মানুষের মধ্যে বন্টন করার জন্য, মানুষের চেতনা জাগানোর জন্য। মানুষ নিজের কতটুকু আমি পাওয়ার যোগ্য, কতটুকু যোগ্য না, সেটা মানুষ ভুলে গেছে। শিক্ষা নেই পশ্চিমবঙ্গে, শিক্ষা নেই, চাকরি নেই, নারী সুরক্ষা নেই। আমার আন্দোলনটা নারীদের সেফ এবং নারী সুরক্ষা, কর্মস্থলে নারীদের সুরক্ষা, এটার জন্যই আমার লড়াই থাকবে। যেমন আমার মেয়েটা যে দুর্নীতির শিকার হয়ে তার প্রতিষ্ঠানিক খুন হয়েছে, সেই যে পেন্ডুলামের বাক্সটা উঠে এসেছে, সেই বাক্সর কি আছে সেটা আমি দেখতে চাই। আমি মেয়ের বিচার এবং নারীদের সুরক্ষা এবং বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যে পড়াশোনা করতে পারছে না, এটা আমার দেখে হতাশ লাগছে। তারপরেও আমার মেয়েকে নিয়ে রাজনীতি করে ভোটাভুটি করে তৃণমূলকেই সেই জিতিয়ে দেবে, এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারিনি। তাই আমি অনেকদিন আগেই প্রস্তাব এসেছিল, কিন্তু আমরাই কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলাম যে কি করব, সিদ্ধান্ত নিতে পারছিলাম না। কিন্তু পরিবেশ পরিস্থিতি যেখানে নিয়ে গেছে, আমরা বাধ্য হয়েছি রাজনীতিতে এসে প্রার্থী হয়ে এবং মানুষের কাজ করার জন্য, এবং আমার নিজেদের যে ন্যায় বিচার, নারী সুরক্ষার যে দিকটা আমরা দেখছি। আমার মেয়ের ন্যায় বিচার পাওয়া মানে কি, যে সমাজে একটা প্রতিষ্ঠা করা, যে অন্যায় করলে তার অপরাধ, তার শাস্তি ভোগ করতে হবে, সেটাই করার জন্য আমরা আজকে ক্ষমতা আসার চেষ্টা করছি। বিজেপি প্রার্থী হয়েছি, কাকিমা হয়েছে এবং হ্যাঁ, আমার স্ত্রী প্রার্থী হয়েছে। এবং সেটা একটা কি ব্যাপারটা হচ্ছে, বিরোধী দলে এখন যারা শক্তিশালী তারা এই বিজেপি আছে, বাকি যারা আছে তারা এমনই অবস্থা তাদের, মানে সেটা তো অবস্থার এত দুর্বল অবস্থা, তাদের তো কোনো মানে কোনো নির্দিষ্ট কোনো গাইডলাইনও তাদের নেই। তারা কোনো রকম ক্ষমতা দখল করার একটা পরিকল্পনা তাদের। আমাদের যখন কলতান এসছে, তখন আমরা বারবার বলেছি যে আমার মেয়ের মৃত্যুর উপর দাঁড়িয়ে রাজনীতি করতে আমরা কাউকে দেব না, কিন্তু তারা সেই জায়গাটাই তুলে ধরার চেষ্টা করছে। তার বিরুদ্ধে বিরোধিতা করতে গিয়েই আমাদের মানে আশা বলো যে আমরা রাজনীতিতে আসতে পারবো। এটা এদের এদের স্বভাব। এদের এই যে বামপন্থী দলগুলো আজকে তারা আন্দোলন করেছে বিচারের জন্য। কি করেছে? বিচার যাতে আমরা না পাই সেই কাজটা তারা করেছে। বিচার যাতে আমরা পাই সহজ হয়, এবং যে বিচারটা আমরা পাই সেই কাজটা তারা করে। এখনো তারা বিরোধিতা করে যাচ্ছে এবং বাধা দিয়ে যাচ্ছে বিচার যাতে আমরা না পাই। এবং রাজ্যের যে অবস্থা, আর 34 বছর ধরে বামপন্থীরা যে পরিস্থিতিতে রাজ্যকে নিয়ে গেছিল, পরবর্তী কালেও সেই বামপন্থীরাই এই তৃণমূলকে ক্ষমতায় রাখার জন্য ভোট কাটাকাটির অঙ্কে তৃণমূলকে ক্ষমতায় রেখে এই রাজ্যকে সেই দুরবস্থার মধ্যে ঠেলে দিচ্ছে। তাই এটা আমরা প্রতিরোধ করার জন্যই আজকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। জানি না কে প্রার্থী আছে, আমাদের বিপরীতে কে আছে জানি না। আমরা 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 লড়াই করবো। হ্যাঁ, কে প্রার্থী আছে, আমরা প্রার্থী আছি এবং আমরা সেখানে ক্ষমতা দখল করব, এটাই আমাদের প্রস্তাব এসছে। অনেকদিন আগে বললাম তো, গতবার কাকিমা নিজেই জানিয়েছে যে আমরা এটা এটা প্রকাশ্যে না বলাটাই বিজেপি নেতৃত্বকে বলা হয়েছে, এবং যে আমরা প্রার্থী হতে চাই। কাকিমা বলেছে আমি প্রার্থী হতে চাই, তারাও সেটা না, কাকিমাইকেই তারা চয়েস করেছে, সেই জন্য কাকিমাকে প্রার্থী করেছে। সেটা এটা না, এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার, এটা বেশি আলোচনা না করাই ভালো। কারণ উদ্যোক্ত আমরা তো রাজনীতির অতটা অভিজ্ঞতা নেই, আরো সবার সঙ্গে কথা হোক, তখন আরো বিশ্লেষণ করে এগুলো বলতে পারবো। নারী সুরক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে মানুষের কাছে যাও, বিজেপিকে ভোট দেওয়ার জন্য।
না, শেখরঞ্জন দেবনাথ। শেষ মুহূর্তে নয়, প্রথম থেকেই আমাদের বলা হচ্ছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। কিন্তু আমি দেখলাম যে নারীদের নিরাপত্তা এবং নারী সুরক্ষা আর যে রন্ধে রন্ধে পশ্চিমবঙ্গের দুর্নীতি, কোনো মানুষই ভালো নেই। তাই আমি এই তৃণমূলের পুরো মূলটাকেই উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি।